হ্যালো ফ্রেন্ডস, অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসলে তোমরা তো দেখছোই বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো ভিডিও দিয়ে আবার শুরু করেছিলাম, আবার দুদিন ধরে ভিডিও বন্ধ হচ্ছে, একটু প্রবলেমের মধ্যে আছি সেই কারণে। তো কিছু কথা তোমাদেরকে জানাবো বলেই আরও এসেছি। তোমরা তো জানো আদির প্রচণ্ড শরীর খারাপ কিছুদিন ধরে ছিল, এখন আদি অনেকটাই সুস্থ হয়েছে। এই যে আদিকে নিয়েই বসেছি আমি, ক্যামেরা অন করতেই আদি বললো, মা আমি তোমার সঙ্গে ভিডিও করব। তো ছেলের আবদার মেটাতে আর ছেলেকে নিয়ে বসলাম। আর যেহেতু আজকে আদিকে নিয়েই তোমাদের সামনে কথা বলবো, তাহলে আদিকে নিয়েই তাহলে বসি, ছেলের আবদারটাও মেটাই। তো যেটা বলার জন্য আরও তোমাদের সামনে আমার আশা, ভিডিওটা করা। তো তোমাদেরকে তো অনেকবারই বলেছিলাম আদির শরীর খুব খারাপ, খুব অসুস্থ, সেই কারণে আমি কোনো ভিডিও করতেই পারছি না একদম। মানে ভিডিও 10-12 দিন, তো 10-12 দিন না প্রসেনজিৎ, 10-12 দিন অফ করেছিলাম, 10-12 দিন মতো ভিডিও একদম অফ করে দিয়েছিলাম, না কোনো শর্ট ভিডিও, না কোনো বড় ভিডিও, কিচ্ছু না। তো আদির কি হয়েছিল তোমাদেরকে বলেওছিলাম যে আদির জ্বর এসেছিল, কি কি হয়েছিল না হয়েছিল সব কিছু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই বলবো। তো চলো প্রথমে কি হয়েছিল সেগুলো আগে তোমাদের বলি, একটার পর একটা, মানে এক একদিন কীভাবে সময় আমরা পার করেছি। প্রথম কথা হচ্ছে যে যেদিন আদির প্রথম দিন জ্বর আসলো, ঠিক আছে, তো সেদিনকে হালকা একটু জ্বর, এই 199-100 এইরকম, ঠিক আছে। আর তার সাথে প্রচণ্ড কাশি আর সর্দি, হালকা শ্বাসকষ্ট, মানে সর্দি কাশির জন্য শ্বাসকষ্টটা হালকা হচ্ছিল। তো ঠিক ছিল, ঘরে প্যারাসিটামল ছিল, ক্যালপল, এটা ওকে খাওয়াচ্ছিলাম। যখন ওষুধটা খাওয়াচ্ছি 1/2-1.5 ঘন্টা পরে গা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, গাটা একদম গায়ে ঘাম ঝরছে, ঠিক হয়ে যাচ্ছে। আবার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার দেখছি গাটা গরম হয়ে আসছে। এইভাবে তো গোটা 2 দিন পার করলাম। সে এখনো পর্যন্ত আদির প্রচণ্ড পরিমাণে কাশিটা রয়েছে, তো এখন জ্বরটা নেই। তো 3 দিনের দিন, তার মধ্যে কি বলতো, আদির এরকম জ্বর, তার মধ্যে ছিল আদির এক্সাম। তো শুক্রবার দিনকে শুরু হলো জ্বর, আর সোমবার থেকে আদির এক্সাম। শুক্র শনি রবি এই 3টে দিন তো আদির মানে শরীরটা খুবই খারাপ, জ্বর আসতে যাচ্ছে এরকম। রবিবার দিনকে রাত্রেবেলা হঠাৎ দেখছি আদির মানে প্রচণ্ড পরিমাণে জ্বর বেড়েছে, অত্যাধিক পরিমাণে। গায়ে দেখলাম সেরকম জ্বর নেই, যখন ঘুম পাড়ালাম তখন দেখলাম গায়ে তেমন জ্বর নেই, 96.8 কি এরকম হবে। তো দেখলাম যে না, ছেলেটা সেরকম জ্বর নেই, সারাদিন জ্বর ছিল কিন্তু রাত্রে কোনো জ্বর ছিল না। তো ভাবলাম ঠাকুরের আশীর্বাদে থাক, জ্বরটা নেই, নিশ্চিন্ত। হঠাৎ দেখছি রাত্রে 3:30 নাগাদ ছেলের প্রচণ্ড পরিমাণে, ছেলে শুয়ে শুয়ে কাঁপুনি দিচ্ছে, গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে প্রচণ্ড পরিমাণে আগুনের মতো গরম, এমন গরম, আর ছেলের কোনো মানে কথাও বলতে পারছে না, কিছু না, প্রচণ্ড কাঁপছে। সঙ্গে সঙ্গে গায়ে তো ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেট দিয়ে গাটাকে ঢেকে দিলাম, তাতেও হচ্ছে না। 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে চেপে দিয়েছি, 2টো চাদর ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দিয়ে ওকে চেপে ধরে বসেছি। থার্মোমিটার দিয়ে চেক করতে দেখছি যে 105 জ্বর, মানে 104 পেরিয়ে 5-এর দিকে যাচ্ছে, এতটা পরিমাণে জ্বর। ছেলে কোনো কথা নেই, প্রচণ্ড পরিমাণে খিঁচুনি, কোনো সেন্স নেই, কথা ডাকছি ওকে কোনো উত্তর দিতে পারছে না। ওই টাইমে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম, মানে আমি আর প্রসেনজিৎ সিদ্ধান্ত নিলাম যে ওকে হাসপাতালে নিয়ে যাবো, দেওয়ারও ছিল বাড়িতে। তো তারপরে দেখলাম যে না, এখন যদি 105-এর কাছাকাছি জ্বর, এই মুহূর্তে যদি ওকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের বাড়ি থেকে হাসপাতালটা অনেকটাই দূরে। তো ওকে যদি নিয়ে যেতে চাই, একটা কোনো অঘটন ঘটতেই পারে। তো নিজেই একটু মাথা ঠান্ডা করে, নিজেরাই একটু বুদ্ধি বের করে সঙ্গে সঙ্গে মাথায় জল ঢালতে শুরু করলাম। প্রথমে তো জলপট্টি দিতে শুরু করেছিলাম, যখনই জ্বর উঠছে তখনই, তার আগের দিন তো 100, রাত্রে থেকে 102 এরকম জ্বর তো ছিলই। তো আমি রবিবারের দিন রাত্রের ঘটনা তোমাদের বলছি। তো প্রথমে তো জলপট্টি দিতে শুরু করলাম, তাতে দেখলাম কোনো কাজ হলো না, সঙ্গে সঙ্গে মাথায় জল ঢালতে শুরু করলাম। তো মাথায় জল ঢেলে চোখে মুখে জল দিয়ে একদম করে নিয়ে মাথায় জল ঢাললাম। গাটা তো কিছুতেই মানে ব্ল্যাঙ্কেটটা সরানো যাচ্ছে না, ব্ল্যাঙ্কেট সরালেই ছেলে সে খিচুনির মতো দিচ্ছে, কোনো সেন্স নেই। প্রায় 15 মিনিট ধরে ছেলের মাথায় জল ঢেলে ঢেলে তারপরে দেখছি হালকা গাটা একটু ঠান্ডা হয়েছে, সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে চেক করাতেই দেখছি যে না, 100, যেখানে 100 প্রায় 5-এর কাছাকাছি জ্বর হয়েছে, সেখানে 103। তখন আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে ওই টাইমেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের দিকে। কারণ ওই টাইমে কোন ডাক্তার পাবো, অত রাত্রে ভোর হতে গেল, কোন ডাক্তার পাবো, একমাত্র হাসপাতালে নিয়ে যেতে হবে আর এমার্জেন্সিতেই দেখাতে হবে। তো ওকে নিয়ে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে যখন যাচ্ছি, একটাও কোনো অটো
টোটো কোনো গাড়ি নেই, একদম রাস্তা ফাঁকা। বড় বড় যেসব গাড়িগুলো সেগুলো যাচ্ছে, ট্রাক, এইগুলো লরি এইগুলো যাচ্ছে, কিন্তু তোমার কোনো অটো টোটো কিচ্ছু না। ওই অবস্থায় ছেলেকে নিয়ে প্রায় আধ ঘন্টা আমার বাড়ি থেকে হাসপাতালে যেতে প্রায় মানে গাড়িতে যেতে অটোতে যেতে 15 মিনিট লাগে, আর পায়েটা আধ ঘন্টা 1.5 ঘন্টার উপরে। ছেলেকে কোলে নিয়ে আমি, প্রসেনজিৎ, আমার দেওর, তিনজনেই গেলাম হাসপাতালে। যাওয়ার পরে কিছুতেই তো যে একটা নার্সিংহোম ছিল ওখানে নিয়ে গেলাম, কিছুতেই আদিকে তো মানে ছুঁয়ে দেখলেও না ওর কি অবস্থা, কিছু আমাদের কথা শুনতেও চাইলো না। বললো এক কথায়, বাচ্চাদের কোনো জ্বর নেই, মানে জ্বরের বাচ্চাদের কোনো ডাক্তার নেই, সরি বাচ্চাদের কোনো ডাক্তার নেই এই মুহূর্তে, ডাক্তার দেখানোর মানে কোনো মানে জেনারেল ডাক্তার আছে, বাচ্চাদের কোনো ডাক্তার নেই, ওরা দেখবে না। তো কি বলছে যে বাড়িতে নিয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল দিতে, তাহলে জ্বর নেমে যাবে। বারবার বললাম যে 103 জ্বর, এরকম যে 105-এর কাছাকাছি জ্বর এসেছিলো, মাথায় জল দেওয়া হয়েছে, কিছুতেই শুনলো না। ওখান থেকে বেরিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরাও গায়ে হাত দিয়ে দেখলো না, ওই ওষুধ দিয়ে দিল, প্যারাসিটামল দিয়ে দিল, ওষুধ চেঞ্জ করে দিল। ওটা খাওয়ানোর পরে ওখানেই ওষুধ কিনেছি, ওখানেই খাইয়েছি, খাইয়ে নিয়ে তারপরে ছেলেকে 5:30 ভোর যখন 5:30 6:45 মতো বাজে, ছেলেকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে এসে তারপরে তোমার দেখছি গায়ে হাত দিয়ে দেখছি ভালোই গরম আছে। আবার থার্মোমিটারে চেক করলাম, দেখছি 102 মতো জ্বর। তারপরে তো মানে জ্বরটা একটু একটু করে কমতে থাকলো, তারপরে ঘুমোলো। তারপরে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে ও স্কুলে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা এক্সাম দিয়েছে জ্বর অবস্থাতেই। ছেলের আমার প্রচণ্ড পরিমাণে মনের জোর। তো যেটা তোমাদেরকে আরও বললাম যে ওই মুহূর্তে যদি আমি ছেলের মাথায় জল না ঢেলে আদিকে বের করে নিয়ে যেতাম, তাহলে হয়তো আমি আমার আদিকে আর ফিরে পেতাম না। তো ওই মুহূর্তে বুদ্ধি করে যে ওর মাথায় জল ঢেলে যে জ্বরটাকে নামিয়ে ওকে বের করে নিয়ে গেছি, ওটাই অনেক। ওই বুদ্ধিটা অনেকে কি হয় বলতো, যে এরকম জ্বর এসে গেছে প্রচণ্ড বা এরকম পরিস্থিতি, অনেক মা বাবারাই ঘাবড়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, চিন্তা ভাবনা করে। কিন্তু ওই মুহূর্তে আমাদের মাথায় একটাই কাজ এসেছিল, মানে চিন্তা এসেছিলো যে আদিকে ওই মুহূর্তে মাথায় জল ঢালতে হবে, আর জল ঢেলে ওর জ্বরটাকে আগে একটু নামিয়ে তারপরে বের করবো। কারণ এত পরিমাণে জ্বর, ওকে কিছুতেই ব্ল্যাঙ্কেট ছাড়ানোই যাচ্ছে না। রাস্তায় যদি বের করি তাহলে ঠান্ডাতে আরও পরিমাণে জ্বরটা বেড়ে ওকে আর কোনো রকমে বাঁচানো যাবে না। তো যাই হোক, তো সেটা তো কোনো রকমে জ্বরটা কমলো, পরীক্ষা এক্সাম দেওয়ালাম। আবার যেদিন মানে পরের দিনকে দেখছি আবার জ্বর 102, 102, 101, 102, 101 এরকম জ্বর। ওষুধ খাচ্ছে, জ্বরটা কমে যাচ্ছে, আবার 102, 101। তারপরে আবার ডাক্তার দেখানো হলো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু তখন বললেন যে জ্বরটা যদি না কমে তাহলে ব্লাড টেস্ট করতে হবে, এরকম বললো। বলার পরে তো চিন্তা তো মাথায় হাত উঠে গেল। 6-7 দিন হয়ে গেল, জ্বর তো কিছুতেই কমছে না, তার সাথে কাশি, সর্দি। তারপরে কি করব মাথায় কোনো কাজ হচ্ছে না। তো ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে যেদিনকে শিব পুজোর দিনকে, শিব পুজোর উপোস করেছিলাম আমি, প্রসেন দুজনে। ছেলের ওই মুহূর্তে গায়ে প্রচণ্ড জ্বর, ওই অবস্থাতে শিব পুজোর উপোস করলাম। দেখলাম একমাত্র এই মুহূর্তে ভগবানই সহায়, ভগবানই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো শিব পুজোর দিনকেও দেখছি গায়ে ভালো জ্বর, পুজোর উপোস করেছি, শিবের মাথায় জল ঢেলে এসে বাড়িতে এসে দেখছি ছেলের আবার জ্বর প্রচণ্ড, 101 মতো, 101-2 এরকম। সঙ্গে সঙ্গে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তারপরে ওষুধ চেঞ্জ করে দিল। ওষুধ চেঞ্জ করে দেওয়ার পরে মানে কিছু মাথায় কাজ করছে না। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো করতে দিয়েছিল, ইউরিন টেস্টও করানো হয়েছিল। ইউরিন টেস্টের রেজাল্ট কোনো খারাপ কিছু আসেনি, সব কিছুই ভালো এসেছিলো। তো 11 দিনের মাথায় ওর জ্বরটা কমলো, তাই তো 11 দিনের মাথায় দেখছি ছেলের জ্বরটা একদম কমলো। তো মানে কি লড়াই যে ওই 11টা দিন মানে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। প্রত্যেকটা রাত জাগা, ছেলেকে কোলে নিয়ে বসে থাকা, রাত জাগা, আমরা দুটো মানুষ ঘুমোতে পারিনি। আদি তো কিচ্ছু খাচ্ছে না, প্রায় 10 দিন মতো আদি কিচ্ছু খায়নি, জল বিস্কিট খেয়ে কটা দিন পার করেছে আদি। মানে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ওই অবস্থাতে এক্সাম দিয়েছে আমাদের সঙ্গে। যত ওকে বোঝাচ্ছে বাবান থাক, এক্সাম দিতে হবে না, ছেড়ে দাও। না মা আমি এক্সাম দেবই, এই একটা মনের জোর প্রচণ্ড পরিমাণে। স্কুলের ম্যাম ওরা সবাই বলছে যে থাক, পরে ওরা আলাদা করে এক্সাম নেবো, কিন্তু ও বলছে না আমি এক্সাম দেবো। প্রচণ্ড মনের জোর আমার ছেলে। ভগবানের অশেষ কৃপা আর সবার আশীর্বাদ ভালোবাসা মানে না থাকলে আমি হয়তো আমার ছেলেকে আর কোলে ফিরে পেতামই না। তো কী যে লড়াই করেছি বন্ধুরা, তোমাদেরকে কী বলবো, ওই 11টা দিন কী ভয়ঙ্কর লড়াই করেছি সে আমিই জানি, আর উপর ঈশ্বর যে ছিলেন সেই জানে।
প্রত্যেক দিন তো প্রসেনজিৎ অফিস অফ করা যায় না, অফিস কামাই করা যায় না। তো ছুটি নিয়েছিল, 2-3 দিন ছুটি নিয়েছিল, তারপরে আর সম্ভব হলো না, অফিসেও যেতে হলো। এই অসুস্থ ছেলেকে নিয়ে বাড়িতে আমি একা ছিলাম, প্রত্যেকটা মুহূর্তে বিপদের মধ্যে পার করেছি, আতঙ্কের মধ্যে পার করেছি, আর শুধু ঈশ্বরকে স্মরণ করেছি। ভগবানের কাছে প্রার্থনা করি এইরকম কঠিন পরিস্থিতি যেন কোনো মায়ের জীবনে না আসে, কোনো মা বাবার জীবনে না আসে, প্রত্যেকটা সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। ওই যে 11 দিন 12 দিন একটা ভিডিও টানা আমি বন্ধ করে দিয়েছি, মনে এতটা পরিমাণে আমার জোর হারিয়ে ফেলেছি। আর আদিকে নিয়ে যে ভয়ঙ্কর একটা সময় পার করেছি, এতটা আতঙ্কের মধ্যে ছিলাম, ওইটা না এখনো ওই ট্রমার মধ্যে আমি আছি। আমার না মনের মধ্যে একটা আতঙ্কটা সবসময় আমার থাকে, একটু আদি খক করে যখনই কাঁপছে তখন একটা মনের মধ্যে ভয় আসছে, গাটা যদি একটু হালকা গরম লাগে সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে চেক করছি, এই একটা আতঙ্ক তো সবসময়ই আছে। মানে কি বলবো, বলছি তোমাদেরকে, আমি কথাটা অনেক জড়িয়ে যাচ্ছে, কারণ ওই দিনগুলোর কথা যখনই মনে পড়ছে প্রচণ্ড ভয় লাগছে। প্রসেনজিতের হাতে 3টে প্রেসক্রিপশন দিয়ে দাও একটু, এই দেখো হসপিটালের প্রেসক্রিপশনটা নেই, একটা এরকম একটা কাগজ দিয়েছিল, লিখে দিয়েছিল, ওর ব্লাড টেস্ট এগুলো করতে দিয়েছিল সেই কারণে। আর এই যে আমি যে বাড়িতে ডাক্তার দেখেছিলাম, তো ডাক্তারের নামটা তোমাদের দেখাচ্ছি না সেভাবে, এই যে এই দেখো, 1, 2, 3টে, 3 দিন ডাক্তারের কাছে গেছিলাম, 4 দিন, ও একটাতে 2টো লেখা আছে। তো আমার যে ডাক্তারবাবুর কাছে আদিকে দেখিয়েছিলাম, সত্যি উনি ভগবান, আমি ওনাকে ভগবানই বলবো, কারণ ডাক্তাররা ভগবানেরই রূপ, ভগবানরাই ডাক্তার, তাই না? তো ভগবানেরই রূপ আর একজন এই ডাক্তার, মানুষের যন্ত্রণা, মানুষের শরীরের প্রবলেম সমস্ত কিছু এই ডাক্তারই রক্ষা করে। সব কিছুতে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত কঠিন রোগই হোক না কেন, ডাক্তারই বাঁচায়, ভগবানের আর এক রূপ। তো যাই হোক, সে ওই মুহূর্তে ডাক্তারবাবু না আদিকে দেখে উনিও অবাক হয়ে যাচ্ছে, এইটুকু ছোট বাচ্চা এরকম কষ্ট পাচ্ছে। তো যখনই ডাক্তারবাবুকে ফোন করছি, হ্যাঁ এই টাইমে চলে আসুন, আমি এই টাইমে চেম্বারে যাচ্ছি, কোনো বিরক্তি হয়নি, কিচ্ছু না। এমনকি উনি ওপিডি থেকে চলে এসছে আদিকে, এত সুন্দরভাবে আদির ট্রিটমেন্টটা করেছে, খুব ওই মুহূর্তে মনে ছিল যে উনি একমাত্র আমাদের ভরসা, ভগবানের পরে যদি আমাদের কেউ ভরসার কেউ থাকে ওই ডাক্তার। তো রাত্রেবেলা ওই যে রাত্রের আদি যখন ওই রাত্রেবেলাতে ভোরের দিকে ওই যে জ্বরটা উঠেছিল, ডাক্তারবাবুকে যখন বললাম যে এরকম এরকম ব্যাপার, ডাক্তারবাবু আমাদেরকে উল্টো পাল্টা কথা বলছে, রাগারাগি করছে যে কিসের জন্য আপনারা আমাকে ফোন করেননি, কিছু তো আপনাদেরকে বলতে পারতাম, কোনো সাজেশন তো দিতে পারতাম, কেন ফোন করেননি, কিসের জন্য? তো আমরা তো ডাক্তার, আমাদের তো আপনাদের পাশে থাকাই আমাদের কর্তব্য, তাহলে আমরা ডাক্তার হয়েছি কেন? যত রাতই হোক, রাত 1টা 1:30 2টো 3টে 4টে যখনই হোক ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে ফোন দেবো। ফোনটা আছে কিসের জন্য, নাম্বারটা দেওয়া আছে কিসের জন্য প্রেসক্রিপশানে। সত্যি উনি খুব ভালো একজন ডাক্তার, এত সুন্দর একটা ডাক্তারের হাতে আদি পড়েছিল, এটাও আমার অনেক। তো যাই হোক, তো তোমাদেরকে কি বললাম না বললাম, একটা ঘোরের মধ্যে এখনো আমি আছি, তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো যদি বাচ্চাদের এরকম মাথায় প্রচণ্ড জ্বর উঠে যায় না, জল ঢালাটা খুব ভালো একটা কাজ। আর আমার যে ডাক্তারবাবু তিনি সবসময় বলেছিলেন যে জ্বর উঠে সঙ্গে সঙ্গে ভেজা কাপড় দিয়ে গাটাকে বারবার মুছিয়ে দিতে, তাহলে জ্বরটা না নেমে যাবে, ওটাও করেছি। তো যাই হোক, এখন আদি অনেক সুস্থ আছে। এই যে আমার আদি বাবা, অনেক মনের জোর ছেলের আমার, এত জোর, একটা ছোট বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, 4+, এতটা মনের জোর, আমরাই মনের জোর হারিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো আদিকে আমরা আর ফিরে পাবো না, কারণ কি পরিস্থিতির মধ্যে আমরা দুটো মানুষ পার করেছি আমরাই জানি। খাওয়া দাওয়া বন্ধ, রান্না বান্না সমস্ত কিছু বন্ধ। তা চলো, এই যে তোমাদেরকে ভাবছিলাম অনেকদিন ধরে তোমাদেরকে জানাবো কিন্তু জানাতে পারছিলাম না, অনেক প্রবলেমের মধ্যে আছে। আদেরও শরীরটা যে খুব একটা এখন ভালো তাই না, একটু খেলাধুলা করলে মাথাটা একটু ঘুরে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, টায়ার্ড ফিল করছে, এটাই। তো চেষ্টা করছি ওকে সুস্থ করার, ওই জন্য তোমাদেরকে প্রত্যেকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, আগে আমার ছেলে তারপরে সব কিছু, এটাই। তো চলো, তোমাদেরকে সমস্ত কিছু জানালাম, আশা করছি তোমাদের আজকে আমার সমস্ত কথা শুনে তোমাদের ভালো লাগলো। তোমরা অনেকে জানতে চেয়েছিলে আদির কি হয়েছে, কি আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছিলাম না, তো আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি এবার থেকে প্রত্যেকদিন ডেলি ব্লগ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই, গুড নাইট।